আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি আশরাফিয়া রাজভি অ্যান্ড আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে কিছুদিন ধরে আমার আম্মু আমের আচার বানাচ্ছিল। যেহেতু বর্তমানে সিজনটা এক্স্যাক্টলি আমের সিজন, কাঁচা আম পাকা আম সব ধরনেরই আম পাওয়া যায়। তো আমি বলতে গেলে কাঁচা আমের আচারটা খেতে খুবই পছন্দ করি, যার কারণে আম্মু আমাকে বিভিন্ন রকমের আচার বানিয়ে দিয়েছিল। তো তার ভিতরেই এক টাইপের আচার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। বাকি ধরনের আচার বেঁচে থাকলে ইনশাল্লাহ তোমাদেরকে আরেকদিন শেয়ার করব বাকি ধরনের আচার কীভাবে আম্মু কী বানায়। তো এই আচারটা যেহেতু রেডি হয়ে গেছে আমের আচার, তো এগুলোকে তো প্যাকিং করতে হবে, মানে বয়মে ভরতে হবে, তাই না? তো সেই কারণে আম্মু হচ্ছে সেই ভরার প্রিপারেশন ছিল। তো আমি চাইলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। ফার্স্টে যেটা আম্মু করেছে, এখানে সরিষার তেল শুকনা মরিচে ভেজে নিয়েছে, তারপরে কিছু কালো জিরা ভেজে নিয়েছিল এবং এখন পাঁচফোড়ন ভেজে সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। আমার আম্মুর আচারের যে চেহারা, লোভ সামলা যায় না, দেখলেই খেতে ইচ্ছা করে। আর এত মজা বলার বাহিরে, খেলেই মনে হয় অমৃত খাচ্ছি। একবার যে খাবে সে বারবার খেতেই যাবে। তো এখানে অনেক কথা বলতে বলতে আমার আম্মুর পাঁচফোড়ন গুঁড়ো করা শেষ হয়ে গেছে। আমি আবার একটু দেখাতে চাইছিলাম আর কি আগুন দিয়ে। তো যাই হোক, অনেক অপেক্ষার পর আমার আম্মুর সেই মজাদার আচার রেডি। মানে আমার আম্মু 15 দিন ধরে যে ছাদে আর বাসায় মানে কি বলে দোতলার পাঁচতলা এত উঠানামা করছে, মানে দেখে আমার স্ট্রোক করতে মন চাইছিল। যাই হোক, আম্মু আমার মানে ইচ্ছা পূরণ করার জন্য অনেক কষ্ট করছে। থ্যাংক ইউ আম্মু। তো এখন সেই ভেজে রাখা কালো জিরাগুলো আম্মু একটু করে ছিটিয়ে দিল উপর দিয়ে। এখন হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিল। এখন সব কিছু মিলে আমার আম্মু হাত দিয়ে মাখাবে, যাতে প্রত্যেকটা মানে আম তো নাই, আমের আস্ত তো আর অংশ নাই, সব গলে গেছে। তো সেগুলাই যাতে প্রত্যেকটা ভালোভাবে মিশে যায়। তো এখানে আম্মু অনেক করতেছে। আর তো আমার দেখেই তো আমার মানে আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। সত্যি কথা, যেটা আমার মনে হয় আমি এখনই খেয়ে ফেলি। আগের আচারটা তো ছিল কি আচার, মানে খোসা ছাড়া আচার, আর মানে আমের খোসা ছাড়া আচার। আর এটা হচ্ছে আমের খোসা সহ যে আচার বানানো হয় সেই আচারটা। ওইটা থেকে এটা আমার একটু বেশি পছন্দ।